এই ভিডিওতে আমি পিএইচপির অ্যাসাইনমেন্ট, অ্যারিথমেটিক, তারপরে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এইসব অপারেটর নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কয়েকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিই। নেম ইকুয়াল, এখানে আমি আমার নাম দিচ্ছি। ওকে, তো এখানে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। নেম, এটা স্ট্রিং ডাটা, এই জন্য কোটেশনের ভিতরে রেখেছি। আর এটা হলো ইন্টিজার, এই জন্য আমি কোটেশন ছাড়া রেখেছি। আর কান্ট্রি, এটাও স্ট্রিং, এই জন্য কোটেশনের ভিতরে রেখেছি। তো আমি এখানে নেমকে ইকো করি, ইকো নেম, সেভ করি, রিলোড করি। এই যে নেম এখানে শো হচ্ছে। এখন আমি যদি চাই যে নামের আগে মাই নেম ইজ এই লেখাটা অ্যাড করব, তাহলে কিভাবে অ্যাড করব? এখানে নেমের আগে আমি সিঙ্গেল কোটেশন দিলাম, মাই নেম ইজ। তো দেখেন এখানে এইভাবে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু এরর আসবে। এই যে এই স্ট্রিং এর সাথে পরে যে ভেরিয়েবলটা আমি অ্যাড করেছি এটাকে অ্যাসাইন করতে হবে কি দিয়ে? ডট দিয়ে। এগুলো কিন্তু আমরা আগেও করেছি, এটা নতুন না। এবার কিন্তু আর এরর আসবে না। আর আমি এখানে একটা স্পেস দিয়ে দিই। এই যে দেখেন এবার শো হচ্ছে। আবার ধরেন আমি এরপরে নেমের পরে এজ এটা অ্যাড করব। তো দেখেন এইভাবে যখন আমি অ্যাড করলাম, এজের নিচে কিন্তু আন্ডারলাইন আসছে রেড কালারের, তার মানে এখানেও এরর আসছে। তো এই নেম ভেরিয়েবলের সাথে এজ ভেরিয়েবলটাকেও অ্যাসাইন করতে হবে কিভাবে? ডট দিয়ে দিলাম ডট। এই যে এজের ওই ভ্যালুটা এখানে শো হচ্ছে। ওকে, তো আমি চাচ্ছি এখানে যে আই অ্যাম 36 ইয়ার্স ওল্ড এই লেখাটা এজের বামে এবং ডানে অ্যাড করতে চাচ্ছি। তো বামে আমি অ্যাড করতে চাচ্ছি আই অ্যাম এটা। তাহলে এখানে কিভাবে অ্যাড করব? এজের আগে এখানে আমি অ্যাড করছি, আবার সিঙ্গেল কোটেশন দিলাম আই অ্যাম। দেখেন এইভাবে অ্যাড করার পরে কিন্তু এর নিচেও রেড কালারের আন্ডারলাইন আমি দেখছি, তার মানে এখানেও এরর এসেছে। তো কি করতে হবে? এই যে আগের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের সাথে এই স্ট্রিংটাকে অ্যাসাইন করে দিতে হবে, না হলে এররটা আসবে। এই যে ডট দিয়ে অ্যাসাইন করে দিলাম। তো এই স্ট্রিংয়ের সাথে এই ভেরিয়েবলটা অ্যাসাইন করেছি, আবার এই ডট দিয়ে এই স্ট্রিংয়ের সাথে যে এজ ভেরিয়েবলটা আছে এটাকেও এখানে অ্যাসাইন করে দিয়েছি। সেভ করি, রিলোড করি। তো আমি চাচ্ছি যে আমার নামের শেষে আর কি এখানে ফুল স্টপ, তারপরে আবার স্পেস থাকবে, তাহলে এখানে অ্যাড করি ফুল স্টপ স্পেস। এই যে আর এজের আগে স্পেস, তার মানে এখানে স্পেস। ওকে, 36 এর পরে ইয়ার্স ওল্ড এই লেখাটা আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে আবার এখানে ডট অ্যাসাইন করতে হবে ইয়ার্স ওল্ড, আবার ফুল স্টপ দিলাম। তো এর আগে স্পেস অ্যাড করলাম। এই যে তারপরে আমি বাংলাদেশ এটাকেও অ্যাসাইন করব। তো এরপরে ডট দিয়ে অ্যাসাইন করে দিলাম। তো আমি চাচ্ছি এখানে যে আই এম ফ্রম এটা লিখতে, আর আই এম ফ্রম বাংলাদেশ এটা সহ হবে এরকম। এই যে আই এম ফ্রম বাংলাদেশ। তো লাস্টে ফুল স্টপ অ্যাড করতে চাচ্ছি। তো ফুল স্টপ ওটাও কিন্তু একটা স্ট্রিং, তো আমাকে ডট দিয়ে ফুল স্টপ এটাকে অ্যাসাইন করে দিতে হবে এখানে। এই যে আশা করি ডট দিয়ে কীভাবে একটার সাথে আর একটা অ্যাসাইন করলাম এটা বুঝতে পেরেছেন। এখন আপনি যদি বলেন যে এই ডট দিয়ে এইভাবে লেখাটা তো ঝামেলা, ডট ছাড়া কি লেখার কোনো ওয়ে নাই? অবশ্যই আছে, এটা আমরা আগেও আলোচনা করেছি যে একো ডাবল কোটেশন ইউজ করতে হবে, তারপরে এখানে সেমিকোলন দিলাম। এখন এই যে মাই নেম ইজ এটা এখানে অ্যাড করলাম। এই যে ডাবল কোটেশনের ভিতরে এখানে কিন্তু এই ভেরিয়েবলগুলো আমরা ডাইরেক্ট এইভাবে অ্যাড করতে পারি। ওকে, তারপরে এইভাবে সবগুলো অ্যাড করে দিতে হবে, তারপরে ফুল স্টপ। আগের এটা কমেন্ট করে দিই। এই যে দেখেন সব
ঠিকঠাক কিন্তু শো হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এটা যদি ঠিকঠাক শো হয় তাহলে ডট দিয়ে অ্যাসাইন করার এত ঝামেলা করার কি দরকার? এটাও করতে হবে, কারণ এই যে অ্যাসাইন করা ডট দিয়ে, এই অ্যাসাইন করা এটা কিন্তু পিএইচপিতে আমাদের সবসময় লাগবে। এই জন্য এটা খুব ভালোভাবে শিখতে হবে। এখানে কোনো রকম ভুল করলেই কিন্তু প্রবলেম হবে। আমি এটাকেও কমেন্ট করি। আমি আবার আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যে মাই আন্ডারস্কোর ইন্ট্রো নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলে আমি যে মাই নেম ইজ, আমার নাম এইভাবে অ্যাড করে দিই সেমিকোলন। তো আমি এখানে ইকো করে মাই ইন্ট্রো ইকো করলে আমরা জানি যে এটাই এখানে দেখতে পাবো। এই যে আবার ধরেন সেম ভেরিয়েবল আমি আবার ডিক্লেয়ার করছি, পুনরায় ডিক্লেয়ার করলাম এখানে মাই ইন্ট্রো। তো এখানে আমি লিখতে চাচ্ছি যে আই অ্যাম 37 years old, এটা লিখলাম, দিয়ে ফুল স্টপ। এখানেও আমি ফুল স্টপ দিয়ে দিই, তারপরে রিলোড করে। এই যে দেখেন কি হলো, বিষয়টা এমন হলো যে যেহেতু আমি এই যে সেম ভেরিয়েবলটা পুনরায় ডিক্লেয়ার করেছি, তো আগের এই ডাটাটা রিপ্লেস হয়ে এই ডাটাটা এখানে অ্যাড হয়ে গেছে, মানে আগের এই ডাটাটা কাজ করছে না। ঠিক এইভাবেই যদি আমি আবার এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে এখানে ধরেন আমি লিখলাম যে আই এম ফ্রম বাংলাদেশ ফুল স্টপ, তাহলে কি হবে? এবার শো হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ। তো সেম ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় তো লাস্টে যেটা ডিক্লেয়ার করা হবে ওইটার ভ্যালুই শো হবে, আগেরগুলো সব রিপ্লেস হয়ে যাবে, মানে ওভাররাইট হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আগের এই ভ্যালুগুলো এইগুলো ওভাররাইট হবে না বা রিপ্লেস হবে না, এগুলোও থাকবে, আগেরটার সাথে এই ডাটাগুলো সব অ্যাসাইন হবে। তো কি করতে হবে যে প্রথম ভেরিয়েবলের সাথে যে ভ্যালুটা অ্যাসাইন করবেন এখানে ইকুয়াল থাকবে, কিন্তু পরেরগুলোতে ডট ইকুয়াল ইউজ করেন, ডট ইকুয়াল। তাহলে আমরা এখানে যেইভাবে ডট দিয়ে দিয়ে অ্যাসাইন করেছিলাম এরকমই হবে, যে আগের এই ভ্যালুটা থাকবে, এটার সাথে ডট ইকুয়াল, মানে এটার সাথে এটা আবার অ্যাসাইন হবে। আবার ধরেন এটাও থাকবে এটাও থাকবে, দুইটাই থাকবে, তো এই দুইটার সাথে আবার এটাও অ্যাসাইন হবে, তাহলে এখানেও ডট ইকুয়াল দিতে হবে। তো চলেন দেখি এবার এটা লোড করে। এই যে দেখেন এবার কিন্তু সবগুলোই আছে, তিনটায় আছে। তো এখানে স্পেস অ্যাড করে এখানে স্পেস অ্যাড করে, এই যে দেখেন এখন কিন্তু ঠিকঠাক আছে। তাহলে বুঝতে পারলেন? ওকে, আমি এটাকে আবার কমেন্ট করে দিলাম। এখন আমি আউটপুট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, আউটপুট ইকুয়াল, এবার আমি এখানে HTML কোডকে অ্যাসাইন করব, সেমিকোলন দিলাম। তো আমরা তো দেখলামই যে সেম ভেরিয়েবল যখন আমরা নিয়ে যদি এখানে ধরেন আমি ইউএল এলিমেন্টের এন ট্যাগ দিলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে এটা শো হবে, তাই না? এটা আমরা দেখলাম। কিন্তু আমি চাচ্ছি ইউএল এলিমেন্টের স্টার ট্যাগ এটাও থাকবে, আর এটা হলো এই ইউএল এলিমেন্টের এন ট্যাগ, তো এটাও থাকতে হবে। তাহলে ডট ইকুয়াল দিলেই দুইটাই থাকবে, মানে এই ইউএল এর সাথে এটা অ্যাসাইন হবে, তাই না? তো আমরা দেখি ইকো করে, ইকো আউটপুট সেমিকোলন, রিলোড করি। তো এখানে তো আমরা দেখতে পাবো না, কারণ এইগুলো হলো HTML ট্যাগ, যদিও পিএইচপির ভিতরে রেখেছি, কিন্তু এগুলো কিন্তু HTML ট্যাগ। তো পিএইচপিতে এই HTML ট্যাগগুলো স্ট্রিং হিসেবে এখানে আছে। তো HTML ট্যাগ যেহেতু এটা আমরা এখানে দেখতে পাবো না, তবে আমি সোর্স কোডে কন্ট্রোল ইউ প্রেস করলাম, এই যে দেখেন ইউএল এলিমেন্ট এখানে আসছে। এবার আমি চাচ্ছি যে এই ইউএল এর ভিতরে লিস্ট আইটেম অ্যাড করবে, একটা একটা করে আইটেম অ্যাড করব। ওকে, তাহলে সেম ভেরিয়েবল আমি আবার নিলাম, আবার ডট ইকুয়াল দিতে হবে। এবার আমি এখানে এলআই এলিমেন্ট একটা অ্যাড করি, এলআই, এখানে আমি কিছু লিখি যে মিল্ক, এটা লিখলাম, এলআই এন্টার এখানে দিয়ে দিই। তাহলে কি হবে? তাহলে ইউএল এলিমেন্টের ভিতরে এলআইটা অ্যাড হবে। রিলোড করে দেখি, রিলোড, এই যে দেখেন ইউএল এলিমেন্ট এর ভিতরে দেখেন এলআই এলিমেন্ট, দেখছেন? আর এখানে যদি আমি রিলোড করি, এই যে দেখেন
সব ঠিকঠাক শো হচ্ছে, তার মানে এখানে কিভাবে কাজ করছে যে আগে ইউএল এলিমেন্ট এটা অ্যাড হয়েছে, তো প্রথমবার অবশ্যই ইকুয়াল দিতে হবে, এখানে আর ডট ইকুয়াল দেওয়া যাবে না, পরেরগুলো এভাবে ডট ইকুয়াল দিয়ে এই ইউএল এলিমেন্টের সাথে অ্যাসাইন করতে হবে। তার মানে এই ইউএল এর সাথে এটা অ্যাসাইন হচ্ছে, তারপরে এটা অ্যাসাইন হচ্ছে। ওকে, আবার যদি আমি এল এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে এর ভিতরে অ্যাড করতে হবে ব্রেড, এখানে বাটার, 3টা আইটেম আমি অ্যাড করলাম, রিলোড করে এই যে দেখেন 3টায় শো হচ্ছে। তাহলে এখানে আমরা কি করলাম যে আউটপুট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তো এই আউটপুট মানে এই ভেরিয়েবলের ভিতরে আমরা এই ডেটাগুলো সব জমা করে রাখছি, সব একসাথে করে একবার এখানে ইকো করে দিচ্ছি, বোঝা গেল? তো এইগুলো কিন্তু পিএইচপিতে ব্যাপক হারে লাগে, তো ভালোভাবে এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমি এখানে আবার 2টা ভেরিয়েবল নিয়েছি এক্স ওয়াই, তো এক্সে আমি 50 অ্যাড করেছি আর ওয়াইতে 20, তো এই দুটাই কিন্তু ইন্টিজার, হ্যাঁ, কারণ এগুলো কোটেশন ছাড়াই আছে। এবার আমি এই 50 এবং 20 এই দুটাকে যোগ করতে যাচ্ছি, তো আমি এখানে আর একটা ভেরিয়েবল নিই, জেড নামে একটা ভেরিয়েবল নিলাম। তো 50 এটা আছে হলো এক্স ভেরিয়েবলে, তো এটার সাথে প্লাস ওয়াই এখানে আছে 20, তাই না? তাহলে দুইটা মিলে যোগ হবে, এক্স এবং ওয়াইয়ের মান যোগ হয়ে এই যোগফলটা থাকবে হলো জেড ভেরিয়েবলে। তো এই জেড ভেরিয়েবলটাকে যদি আমি এখানে ইকো করি, ইকো জেড, তাহলে আমরা দেখতে পাবো এখানে এই যে দেখেন 70। এখানে দেখেন আমি জেড নামে ভেরিয়েবল নিয়েছি, আমি চাইলে সেম নামে ভেরিয়েবল নিতে পারি, যে এক্স নামেই আমি ভেরিয়েবল এখানে নিতে পারি, কোনো সমস্যা নাই। তো এক্সটাকে আমি এখানে দেখি, তাহলে সেম রেজাল্ট দেখব, এই যে সেম রেজাল্ট। তার মানে এখানে যে এক্স এক্স এই এক্স হলো এই এক্স, ওকে, তো এই এক্সে 50 আছে আর ওয়াইতে তো 20, তো এই দুইটা মিলে যোগ হয়ে যোগফলটা এই এক্সে জমা হচ্ছে। তো এই এক্সটাকে আমি এখানে ইকো করেছি, এই জন্যই আমি এখানে রেজাল্টটা পেয়েছি। ওকে, তো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন যে এটাও এক্স এটাও এক্স, তো এখানে আমি একটা কাজ করতে পারি, যেহেতু ভেরিয়েবলের নাম সেম হয়ে গেছে, এটা আমরা অন্যভাবে লিখতে পারি। কিভাবে? যে এক্স প্লাস ইকুয়াল ওয়াই, তো এইভাবে লেখা মানেই এইভাবেই লেখা, সেম জিনিস, মানে এক্স ইকুয়াল আবার প্লাস আছে না, প্লাস ইকুয়াল বলতে আবার এক্স প্লাস বোঝাচ্ছে। তাহলে ভেরিয়েবল নেম যদি সেম হয় এইভাবে লিখতে পারেন, আমরা সেম আউটপুট পাবো। ওকে, তো এটাকে আমি ইকো করে রিলোড করে এই যে দেখেন সেম। আবার আমি এখানে যদি মাইনাস ইকুয়াল ইউজ করি, মাইনাস ইকুয়াল মানে হলো এক্স মাইনাস ওয়াই, আগের এটাকে কমেন্ট করে দিই, সেভ করি, রিলোড করি, এই যে দেখেন 30। তারপরে আমি আবার অ্যাড করি, এবার আমি এখানে গুণ করতে চাচ্ছি, তাহলে স্টার ইকুয়াল দেন, স্টার ইকুয়াল দেয় মানে এক্স স্টার ওয়াই, মানে এক্স এর সাথে ওয়াই গুণ হবে, রিলোড করে এই যে দেখেন এখানে গুণ ফল পাচ্ছি। আবার যদি ভাগ করতে চাই তাহলে ভাগ করার জন্য এখানে স্ল্যাশ দেবেন, এটাই হলো ভাগ করা। তাহলে এক্স এর যে মান আছে তাকে 20 ওয়াইয়ের মান দিয়ে ভাগ করবে, ভাগ ফল যা আসে সেটাই আমরা এখানে পাবো। দেখি এই যে দেখেন 2.5 এসছে, তো এক্স এর মান 50 আছে, 50কে 20 দিয়ে ভাগ করলে 25 আসে। আবার আমি যদি এখানে পার্সেন্টেজ ইউজ করি তাহলে কি হবে? পার্সেন্টেজ ইউজ করা মানে কিন্তু পার্সেন্ট আমরা পাবো না, হ্যাঁ, 50কে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হলো 10, তো ওই 10 কিন্তু আমরা এখানে পাবো, এই যে দেখেন 10 পাচ্ছি। আবার আমি আগের এটা কমেন্ট করি, এখানে যদি আমি ডাবল স্টার ইউজ করি তাহলে কি হবে? ডাবল স্টার মূলত পাওয়ার, ওকে, এক্স এর পাওয়ার হবে ওয়াই, তো এখানে আমি মান কমিয়ে দিই, না হলে এটা অনেক হয়ে যাবে, এখানে দিলাম 3, তাহলে 10 এর পাওয়ার হবে 3, তার মানে এখানে এরকম হবে যে 10 গুণ
10 গুণ 10 এরকম হবে। আমরা তো জানি যে পাওয়ার মূলত এরকম হয় যে এই যে 10, এই 10 এর পাওয়ার 3 এইভাবে থাকবে যে 10 এর উপরে থাকবে 3। ওকে, তাহলে এখানে আগে 10 এর সাথে 10 গুণ হবে, গুণফল যা হয় তার সাথে আবার 10 গুণ হবে। তো আমরা রিলোড করে দেখি কত আসে। এই যে দেখেন 1000 এসছে। আবার কোনো একটা নাম্বারকে আমরা ইনক্রিমেন্ট করতে পারি, যে এক্স এর মান তো এখানে 10 আছে, যদি আমি এইভাবে ইউজ করি যে এক্স প্লাস প্লাস, তাহলে কি হবে, এক্স এর যে মান আছে সেটার সাথে 1 ইনক্রিমেন্ট হবে, মানে 10 থেকে 1 বাড়বে, বেড়ে এখানে 11 আসবে। এই যে 11। আবার আমি যদি এখানে ইনক্রিমেন্ট করি, তো এখানে আসছে 11, তো 11 এর সাথে আবার 1 যোগ হবে, মানে 1 বাড়বে, তাহলে আসবে হলো 12। তো এইভাবে যদি আমি আবার ইউজ করি, তাহলে এখানে 12 এসছে, এখানে 13, এখানে 14, এইভাবে আসবে। এই যে দেখেন 14। তো এখানে এক্স এর মান যাই থাকুক না কেন, এক্স এর মান যদি 0 থাকে, 0-র সাথে 1 ইনক্রিমেন্ট হবে, কিন্তু এটাও মনে রাখবেন। আবার যদি ডিক্রিমেন্ট করতে চাই, তাহলে কিভাবে করব, তো এক্স মাইনাস মাইনাস, তাহলে কত এখানে আসবে। তো যেহেতু এখানে আমি 4 বার ইনক্রিমেন্ট করেছি, তো এখানে আমি পেয়েছি হলো 14, তাই না, 14। তো 14 থেকে 1 ডিক্রিমেন্ট, মানে 1 কমবে, কমে এখানে আসবে হলো 13। রিলোড করে এই দেখেন 13। আবার আমি যদি এটা ইউজ করি, এখানে 13 আসছে, 13 থেকে আবার 1 কমবে, তাহলে 12 আসবে। আমি আবার যদি 2 বার ইউজ করি, এখানে আসছে 12, এখানে আসবে 11, এখানে আসবে 10, তাহলে আমরা এক করে এক্স এর মান এখানে 10 পাবো। এই যে 10, দেখছেন। তো এরপরে আরও অপারেটর আছে, কম্পারিজন আছে, লজিক্যাল অপারেটর আছে, এগুলো আমরা যখন ইফ এলস এলস ইফ শেখাবো, তখন এখানে আমি এগুলো নিয়ে আলোচনা করব, এই ভিডিওতে না।